আজকে থেকে আমাদের একটা নতুন চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক স্টার্ট হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক কথাটার মানে কি? এখানে আমাদের টাইম মানে হলো ক্রিয়া বা কাজ, আর ওয়ার্ক মানে হলো, সরি, ভুলভাল বলছি কেন, প্রথমেই ভুলভাল। টাইম মানে কি? টাইম মানে এখানে আমার সময়, নির্ধারিত যে সময়টা দেবে সেই সময়। ওয়ার্ক মানে কি? ক্রিয়া বা কাজ। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্কটা আমরা পড়বো। এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার। বড় চ্যাপ্টার, আই মিন, এখান থেকে অনেক ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন কিন্তু তৈরি হয়। টাইম অ্যান্ড ওয়ার্ক যেমন আমরা দেখেছি, তেমন এটাও কিন্তু একটা ভালোই বড় চ্যাপ্টার। ঠিক আছে, তো সেই জন্য এই চ্যাপ্টারটা দুটো বা তিনটে পার্টে শেষ করব আমি। ওকে, এখানে কিন্তু একটু সময় লাগবে। কেমন? চলো, দেখো, যদি আমি বলি এই চ্যাপ্টারটা যাওয়ার আগে আমরা মেনলি এর কিছু কনসেপ্ট দেখে নেব। চ্যাপ্টারটার নাম হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় আর কাজের সাথে আমাদের সম্পর্ক। এই চ্যাপ্টারটা, মনে করো আমি তোমাকে একটা কথা বললাম যে এ একটি কাজ, এ একটি কাজ 20 দিনে করে। 20 দিনে এ একটি কাজ করে। ওকে, কি কাজ? একটি কাজ। এটা ইম্পর্টেন্ট, এটা যে যত ভালো করে বুঝতে পারবে এই চ্যাপ্টারটা তার। ওকে, কি কাজ? না, একটি কাজ। কাজটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, কেন বলছি? দেখো, এই কাজটা কখনো তুমি মনে করতে পারো এই কাজটা এক, ঠিক আছে, এক ধরতে পারো, এক অংশ বা এক এক অংশ তুমি ধরতে পারো, এক অংশ। ওকে, কখনো এই কাজটাকে তুমি 100% ধরতে পারো, আবার কখনো এই কাজটাকে তুমি কি ধরতে পারো? এই যে সময়টা বলেছে না, এমন একটা সংখ্যা ধরতে পারো যেটা এই সময় দিয়ে ভাগ করলে মিলে যায়, মানে বিভাজ্য। ঠিক আছে, এমন একটা সময় আমি ধরতে পারি এই একটা কাজকে, যেটা কখনো এক অংশ ধরতে পারি, কখনো 100% ধরতে পারি কাজটাকে, আবার কখনো আমি এমন একটা কিছু ধরতে পারি যেটা আমাদের সময় দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যায়। তাহলে বলবে স্যার কত? আমি বললাম আমি 40 ধরতে পারি, 20 দিয়ে ভাগ করলে মিলে যায়, 20 দুবার যায়। কেউ বলবে স্যার 60, বলবো হ্যাঁ 60 ধরা যায়। ওকে, ধরা যায়। ঠিক আছে, তাহলে আমরা এবার এবার যারা হয়তো পুরাতন তারা এই জিনিসটা অনেকে জানো যে স্যার সময়ের এলসিএম বা সময়ের লসাগু বা এমন একটা কাজ যেটা সময় দিয়ে ভাগ করলে মিলে যায়। আমি তোমাকে এই দুটো কেন বললাম, এক অংশ আর 100%, ডিজিটের ওপরে নির্ভর করে আমরা চুজ করব কোনটা ধরবো। ঠিক আছে, ডিজিট কি দিয়েছে অঙ্কের মধ্যে, আমার সংখ্যা কি দিয়েছে সেটার উপরে আমার ডিসাইড করব আমি কি ধরবো। ওকে, তোমরা প্রথমেই বলে রাখি যে যেখান থেকে এর আগে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার করেছো, আজকের ক্লাস থেকেই তুমি কিছু না কিছু নিউ কনসেপ্ট এবং ফাস্টেস্ট কনসেপ্ট তুমি কিছু না কিছু পাবে। ঠিক আছে, যেটা যারা নতুন তাদের তো খুবই ভালো, মানে তারা তো একদম ফ্রেশ ভাবে শিখবে। আর যারা পুরাতন কাজ, মানে ক্লাসটা কখনো না কখনো কোনো জায়গা থেকে বা নিজে সেলফ স্টাডি করে বা ইউটিউবের মারফত তুমি শিখেছো, ক্লাসটা, এই চ্যাপ্টারটা তুমি শিখেছো, বাট আমি স্টিল বলবো পেশেন্স নিয়ে শেষ পর্যন্ত থাকো। তুমি 100% কিছু না কিছু নতুন নিয়ে তুমি এগোবে।
ঠিক আছে, নতুন তুমি শিখবে এখান থেকে, এবং সেই নতুনটা কি, একদম ইউনিক কনসেপ্ট, তুমি এর আগে কখনো সেইভাবে অঙ্কটাকে দেখোনি। ঠিক আছে, তো আগামী 1 ঘন্টা একটু পেশেন্স রেখে ক্লাসটা করো। প্রথমে আমি ইজি ইজি কিছু অঙ্ক নেব, তারপরে ধীরে ধীরে আমি অন্যান্য ক্লাসে যেমন করাই, ধীরে ধীরে আমি অ্যাডভান্স অঙ্কের দিকে এগোবো, মানে হার্ড অঙ্কের দিকে এগোবো। ওকে, চলো। আচ্ছা, কাজ নিয়ে কারোর কোনো প্রশ্ন? একটা কাজ কি কি হতে পারে? একটা কাজকে আমরা কি কি ধরতে পারি, কারোর এখানে কনফিউশন? ওকে, চলো। এবারে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 20 দিনে ও এক অংশ কাজ করে, অথবা 100% কাজ করে, অথবা 40 কাজ করে, অথবা 60 কাজ করে। মানে কি, ধরতে পারো 40টা লাড্ডু খায় বা 60টা লাড্ডু খায় 20 দিনে। ঠিক আছে, যা কিছু তুমি কল্পনা করতে পারো, একটা কাজের মানে এটাই। ঠিক আছে, এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে যদি একদিনে কতটা কাজ করে কি করে বের করব? একদিনে কতটা কাজ করে, ঠিক আছে, একদিনে সে কতটা কাজ করে, তখন কি করবে? যদি তুমি এক অংশটাকে ধরে থাকো, একটা কাজের মানে এক অংশ, ঠিক আছে, একটা কাজের অর্থ কি এক অংশ। যদি এক অংশ ধরে থাকি, তার মানে ও 20 দিনে 20 দিনে এক অংশ করে। তাহলে একদিনে কত করবে? বলবে স্যার 1/20 অংশ। মানে কি, উপরে 1, নিচে সমগ্র দিন সংখ্যাটা। ওকে, 1/20 অংশ। ওকে, যদি এক অংশ ধরে থাকি, তাহলে একদিনে এইটুকু কাজ করবে। এবার যদি তুমি 100% ধরে থাকো, যে 20 ডেসে ও 100% কাজ করে, তাহলে একদিনে কত করবে? বলবে স্যার একদিনে করবে 100/20, মানে 5% কাজ করবে একদিনে। ঠিক আছে, যদি তুমি 40 ধরে থাকো, যে একটা কাজের মানে হলো 40 একক কাজ করেছে, বা 40টা লাড্ডু খেয়েছে, বা 40 তোমার 40টা গাছ রোপণ করেছে 20 দিনে, এরকম যা কিছু তুমি ধরতে পারো। ঠিক আছে, 40 একক কাজ করেছে, 40 খানা যা কিছু করতে পারে ও। তাহলে 20 দিনে সে 40 ইউনিট কাজ করে। তাহলে একদিনে কতটা কাজ করবে? বলবে স্যার 40/20, মানে একদিনে ও 2 ইউনিট কাজ করবে। তাহলে আমরা এখানে কি ধরলাম? কখনো একটা কাজের পুরো পুরো কাজটাকে আমরা অংশতে ধরলাম, কখনো পার্সেন্টেজে ধরলাম, আবার কখনো ইউনিটে ধরলাম, ইউনিট। আমাদের সেই হিসাবে আমাদের একদিনেরও আমাদের বেরিয়ে গেল কত অংশ করে, কত পার্সেন্টেজ করে, আর কত ইউনিট করে। ওকে, একদিনে যেটা করে, এবার আমরা পরে এতে আসছি। ঠিক আছে, এবারে এখান থেকে হেডিং লাগাও এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি হেডিং লাগাও। ঠিক আছে, এর মানে হলো কর্মক্ষমতা। আচ্ছা, তোমরা আমাকে বলো, যখন আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা পড়ছিলাম, 1 আওয়ারে মনে করো 5 কিমি যায়, তাহলে ওর স্পিড কত? কেউ কেউ বলতে পারবে? ফাইভ স্পিড কত? কিমি পার আওয়ার। যেটাই 1 ঘন্টায় যায়, আমরা স্যার সেটাকেই স্পিড হিসাবে পড়েছিলাম। যেটাই স্পিড পড়েছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে, সেই জিনিসটা এখানে আমরা নাম দিয়েছি এফিসিয়েন্সি। ক্লিয়ার? দুটো সেম। মানে কি, এখানে ও ওয়ান একদিনে যা করে, 1 ডেতে যা করে, অথবা 1 ঘন্টায় যা করে, অথবা 1 সেকেন্ডে যা করে, অথবা 1 মাসে যা করে, যেমন ভাবে সময় আমাদের বলা থাকবে। দিনে বলা থাকলে একদিন কাউন্ট করব, ঘন্টায় বলা থাকলে 1 ঘন্টা আমি নেব। ঠিক আছে, যেমন ভাবে আমাদের বলা থাকবে, এইগুলোকে একদিনে, 1 ঘন্টায়, 1 সেকেন্ডে, 1 মাসে যতটা কাজ করে,
সেটিকে কর্মক্ষমতা বলে। ওকে, সেটিকে কর্মক্ষমতা বলে। একদিনে, 1 ঘন্টায়, 1 সেকেন্ডে, 1 মাসে যতটা কাজ করে সেটিকে কর্মক্ষমতা বলে। এবারে তাহলে তোমরা আমাকে বলো, তাহলে এখানে কর্মক্ষমতা কত অংশ হিসাবে বলবে স্যার? 1/20 অংশ কর্মক্ষমতা, এফিসিয়েন্সি। এখানে কত কর্মক্ষমতা বলবে স্যার? 5%। এখানে কর্মক্ষমতা কত, এফিসিয়েন্সি কত বলবে স্যার? 2 ইউনিট। তাহলে কাজকে আমরা যেমন অংশ হিসাবে, পার্সেন্টেজ হিসাবে বা ইউনিট হিসাবে, একক হিসাবে ধরতে পারি, এফিসিয়েন্সিও ঠিক অংশ, পার্সেন্টেজ বা ইউনিটে আমাদের বেরোয়। এবার বলো, এখানে এফিসিয়েন্সিটা যেমন ধরো পার্সেন্টেজে দেখাচ্ছি মনে করো, বা ইউনিটে দেখাচ্ছি, বা অংশে যে কোনো একটা দেখতে পারো। এফিসিয়েন্সিটা বেরোলো কিভাবে বলবে স্যার? টোটাল যে কাজ 100% সেটাকে টোটাল সময় দিয়ে ভাগ করেছি। তাহলে এফিসিয়েন্সি কি করে বেরোয়? টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। ওকে, এফিসিয়েন্সি বার করার আমাদের ইজি ফর্মুলা হলো টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। এবার যদি এটাকে তুমি আরো সিম্পলিফাই করো, তাহলে টোটাল ওয়ার্ক মানে কত হলো? টোটাল ওয়ার্ক সমান সমান কি হলো বলবে স্যার? এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম। এই দুটো গুণ করলে তো এই সূত্র থেকে টোটাল ওয়ার্কটা বেরিয়ে আসছে। এই পর্যন্ত কারো সমস্যা আছে? এনি ডাউট? বুঝতে পারলে থামস আপ দিয়ে দাও। ওকে, চলো। এবারে তোমরা বলবে যারা আচ্ছা, তাহলে এখান থেকে আরো একটা ফর্মুলা বেরোচ্ছে, সেটাও আমরা শিখে নিই। এখান থেকে আরো একটা ফর্মুলা কি বেরোচ্ছে, যে তাহলে স্যার টোটাল টাইম মানে, যদি কখনো আমার টোটাল টাইম চাই, টোটাল টাইম কিভাবে বের করব? তুমি টাইমটাকে এখানে রেখে দাও, টোটাল ওয়ার্ক, এর তলায় কে চলে যাবে? এফিসিয়েন্সি চলে যাবে। মানে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা দিয়ে ভাগ করলে টোটাল টাইম পাই। তাহলে তিনটে জিনিস মনে এসছে। ওকে, ওকে, চলো। এবারে আমি তোমাদের কেন এই তিনটে জিনিস শেখাচ্ছি এটার একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? তাহলে তোমাদের জিনিসটা বুঝতে পারবে যে স্যার কেন আমাদেরকে শেখাচ্ছে। দেখো, প্রথমে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা করো। আমি বললাম এ একটি কাজ 20 দিনে করে, বি কাজটি 25 দিনে করে, ঠিক আছে? তারা একত্রে, এটা আমি নিজে নিজে তোমাদের দিচ্ছি আর কি, প্রশ্ন আমি নিয়েছি বাট এটা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, একত্রে কতদিনে কাজটি করে, মানে দুজনে একসাথে কতদিনে কাজটি করে, ঠিক আছে? ওকে, তাহলে কি বলবে? বলবে স্যার আমার টাইম দিয়ে রেখেছে এ, এ কতদিনে, টাইম কত দিয়ে রেখেছে? বলবে স্যার এ টোটাল 20 দিনে করে, বি করে টোটাল কত দিনে? 25 দিনে করে। ওকে, তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক কি ধরতে পারি? 20, প্রথমে আমি তোমাদের যেটা শিখিয়েছি, 20-25-এর এলসিএম ধরতে পারো। মানে এমন একটা সংখ্যা ধরতে পারো, এখানে টোটাল ওয়ার্কটাকে তুমি কি ধরতে পারো? কি ধরলে তোমার সুবিধা হবে? কেননা আমরা এখানে কি দেখছি স্যার, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে কি বেরোয়? এফিসিয়েন্সি বেরোয়। তাহলে টোটাল ওয়ার্কটা এমন যদি ধরি যেটা টাইম দিয়ে সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যায়, তাহলে অঙ্কটা আমার সুবিধা হবে, তাই না? টোটাল ওয়ার্কটাকে তোমার টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কেননা টোটাল ওয়ার্ককে এমনটাই ধরে নেব, এমন একটা সংখ্যা ধরে নেব যেটা টাইম দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে, তাহলে আমার আর অঙ্কটা আর জটিল জায়গায় যাবে না। সেই উদ্দেশ্যে আমি এখানে টোটাল ওয়ার্কটাকে কেমন ধরবো?
বলবো স্যার এমন একটা সংখ্যা ধরবো যেটা 20 এবং 25 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? আর সেটার সবচেয়ে সোজা নিয়ম হলো তুমি এদের লসাগু করে নাও, লসাগু ধরে নাও। এবার বলবো স্যার সবসময় কি লসাগুই ধরতে হবে? আমি বলবো না, যে কোনো একটা সংখ্যা নিতে পারো এই জায়গাটায়, যেটা তোমার 20 আর 25 দিয়ে ভাগ করলে মোট কথা মিলে যাবে। তাহলে এখানে 20 আর 25-এর লসাগু কত? এটা আমি তোমাদের প্রথম অঙ্ক বলে এতটা ধীরে ধীরে পড়াচ্ছি, ঠিক আছে? 1 মিনিট ওয়েট করো দেখো। স্যার স্যার ওই হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ করে দিন তো আপনাকে। হ্যাঁ স্যার আপনাকে পাঠিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আবার হ্যাঁ ওই এসওআই ডকুমেন্ট বা কিছু একটা এখন লেখা আছে স্যার, একটু দেখুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, কেউ কিছু বলছো? আহ, চলো এবারে স্যার আমি দেখছি 5 দিয়ে ভাগ যায়, 4 5-এ 20, 5 5-এ 25। ওকে, 4 5-এ 20, 5 5-এ 25, একদম ধীরে ধীরে বোঝাচ্ছি বাচ্চাদের মতো করে। তাহলে আর কি যায়? আর তো যায় না। তাহলে লসাগু কত হবে? 5 ইন্টু 4 ইন্টু 5 মানে কত আমার? আমার আমার 100। ওকে, তাহলে আমি এখানে কত ধরলাম? টোটাল ওয়ার্ককে 100 ধরলাম, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি কিভাবে বেরোবে? এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কি? এখানে দিনে বলেছি, মানে কি এক দিনে কতটা কাজ করে। এখানে দিনে বলেছি না দিনে, তাহলে আমার কি বেরোবে? এক দিনে কতটা বের করতে হবে, সময় তো দিনে দেওয়া আছে। এফিসিয়েন্সি বের করব মানে একদিনে কতটা কাজ করে। তাহলে এ একদিনে কতটা কাজ করে, কি করে বের করবে? বলবে স্যার টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি মানে কি? টোটাল ওয়ার্ক বাই টাইম, তাই তো? টোটাল টাইম। এফিসিয়েন্সি মানে হলো টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। তাহলে এর ক্ষেত্রে টোটাল ওয়ার্ক কত? দুজনের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক 100, 100 বাই এর টোটাল টাইম 20, মানে এর এফিসিয়েন্সি কত? 5, ঠিক আছে? এ একদিনে 5 ইউনিট কাজ করে। বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি মানে একদিনের কাজ স্যার, বলবে 100 বাই বি এর টাইম 25। 100 কেন বি এর ক্ষেত্রে লিখেছি? কারণ দুজনেই তো এই 100 ইউনিট কাজ করে, টোটাল ওয়ার্কটা দুজনের ক্ষেত্রে সেম হবে, সবার ক্ষেত্রে টোটাল ওয়ার্কটা সর্বদা সেম থাকে। তাহলে এখানে কত হবে কাটাকুটি করলে? 4 ইউনিট। ওকে, তাহলে এ একদিনে 5 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট কাজ করছে। এবারে আমাকে চেয়েছে দুজন যখন একসাথে কাজ করবে তখন টাইম কত লাগবে, কত দিনে কাজটি শেষ হবে। আমরা এখানে কি পড়েছি? টাইম সমান সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত করতে হবে? বলবে স্যার টোটাল ওয়ার্ক করতে হবে 100। এবার দুজন মিলে করছে, তাহলে আমি নিচে কজনের এফিসিয়েন্সি নেব? দুজনের সবার এফিসিয়েন্সিটা নেব নিচে। তাহলে 5 প্লাস 4, তাহলে 100 বাই 9, মানে আমার 11.1/9 দিন সময় লাগবে। বলো এটা কারোর অসুবিধা হয়েছে? বাকি অঙ্কগুলো আমি কিন্তু এত ধীরে ধীরে করাবো না, প্রথম অঙ্ক বলে আমি এত ধীরে করালাম। ওকে, যারা পুরাতন আছো একটু পেশেন্স রাখো, তোমাদের জন্য আছে অনেক কিছু, ঠিক আছে? তাহলে আমরা যখন কোনো টোটাল ওয়ার্ককে যখন আমরা লসাগু করে নেব তখন আমাদের অঙ্কটার এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? এবারে এবারে পরীক্ষার খাতায় কিন্তু এই রকম করে তোমরা লসাগু করতে যাবে না, তাহলে সময় বেশি লাগবে, ঠিক আছে? সময় বেশি লাগবে। তোমরা পরীক্ষার খাতায় লসাগু না হোক এমন একটা সংখ্যা ধরবে যেটা মোটামুটি টাইম দুটো দিয়ে বিভাজ্য হয়ে যায়, ঠিক আছে? তুমি এখানে কেউ যদি এখানে 200 ধরে না তাও হবে, কেননা 220 দিয়েও যায়, 225 দিয়েও যায়। ওকে, তুমি যে কোনো একটা সংখ্যা নিতে পারো। এবারে দেখো, এবারে তোমাকে আমি বলছি আর একটা অঙ্ক লেখো। চলো,
মনে করো একটি কাজ, একটি কাজ 20 দিনে করে, আর পুরো অঙ্কটা আমি লিখছি না। বি একটি কাজ 52.5 দিনে করে। দেখো ডেটা কত কঠিন দিয়েছে, ডেটাকে দেখাচ্ছি আমি যে ডেটা কেমন দিলে, ডেটা কঠিন দিলে আমরা কেমন অ্যাপ্রোচ ফলো করব। ঠিক আছে, ওই জন্য বলছি যারা পুরাতন আছো তারাও সাথে থাকো, তোমাদের জন্য অনেক কিছু আছে। এ 20 দিনে করে, বি 52.5 দিনে করে একটি কাজ। ঠিক আছে, সেম কাজ, যে কাজটা এ 20 দিনে করে সেই কাজটা বি 52.5 দিনে করে। এবার বলছে এ এ একা প্রথম 10 দিন কাজ করলো। ওকে, ব্যাস। তারপর এ চলে গেল, বি বাকি কাজ, বি বাকি কাজ কত দিনে শেষ করবে। ব্যাস, সিম্পল। এবারে যে এটাতে লসাগুতে অঙ্কটা করতে যাবে তার অনেকটা সময় লেগে যাবে, সে শুধু শুধু অঙ্কটাকে জটিল বানাবে। দেখি তোমরা করো, আগের নিয়ম যেটা শেখালাম সেই নিয়মে করো দেখি, দেখি কে কতক্ষণে করে। করো। এবং এটা একটা পরীক্ষায় পড়া অঙ্ক। ঠিক আছে, করছো? রফিকুল, আরিফ, শাহিন, তারপরে আমিন, তোমরা তো পুরাতন, করো দেখি। সময় লাগছে না লাগছে না? বলবে ইয়েস স্যার সময় লাগছে। এবার দেখো আমি অঙ্কটা করছি। এবারে যখনই আমি দেখলাম যে স্যার আমার ডেটা কঠিন আছে, এ 20 দিন করে, এখানে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার বি করছে 52.5 দিনে। এই যে ডেটাটা দিয়ে যে 52.5 দিন, এখানেই যারা যারা লসাগু করতে যাবে তাদের তাদের একটু চাপ হয়ে যাবে। তাহলে কি করব, এটাকে আমি ধরে নেব এখানে আমার টোটাল ওয়ার্ক 100%। ডেটা দেখে আমি ডিসাইড করলাম কেমন ধরবো। ঠিক আছে, এখানে টোটাল ওয়ার্ক আমি লসাগু ধরলাম না স্যার, এখানে আমি টোটাল ওয়ার্ক 100% ধরলাম। এবার বলো এ কদিনে কাজটা করে, এ কাজটা 20 দিনে করে, তাহলে এ 10 দিনে কত করবে, 50% কাজ করবে। তাহলে 50%, ও তো 20 দিনে 100% করে, তাহলে 10 দিনে 50% করবে না? তাহলে স্যার আর 50% কাজ পড়ে আছে। তাহলে বি 52.5 দিনে 100% কাজ করে, তাহলে বি 50% কাজ কদিনে করবে, 52.5 এর অর্ধেক মানে 26.25, and this is my answer। বলো, বোঝা গেছে? বোঝা কি গেল? বোঝা গেলে থামস আপ। হ্যাঁ স্যার। স্যার কামাল হো গয়া, লুঙ্গি ধোনে সে রুমাল বন গয়া। বোঝা গেছে? চলো, তাহলে পার্সেন্টেজ কোনো একটা সময় আমার অঙ্কটাকে নিমেষের মধ্যে সলভ করিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ককে আমরা একবার এলসিএম ধরলাম, একবার পার্সেন্টেজ ধরে দেখলাম। ঠিক আছে, ডেটা অনুসারে আমরা ডিসাইড করব। ঠিক আছে, এটা কার কার নতুন লেগেছে, মানে পুরাতনদের মধ্যে কে কে এইভাবে পার্সেন্টেজ ধরে আগে করতে দেখি, কার কার নতুন লাগবে থামস আপ দাও তো দেখি, যে স্যার এরকম ভাবে কখনো এটা করিনি আমি। আর কাজী, রামিজ, সুতীর্থ, আমিন, শাহিন, আরিফ, ঠিক আছে, চলো, শফিকুল, ওকে, মোটামুটি মোস্ট অফ দ্য সবারই নতুনই লাগলো। থ্যাংক ইউ।
কিছু নতুন শেখাতে পারলে সবাই ভালো তো লাগছে। স্যার এলসিএম দিয়েই করায়, ইউটিউবেও এলসিএম দিয়েই, দেখেছি। হ্যাঁ। এবারে আমিও তোমাদের এলসিএম দিয়েই করাবো, কিন্তু তোমরা অনেক সময় দেখবে কিছু অঙ্ক এলসিএম দিয়ে করলে অনেকটা টাফ, অনেকটা বড় হয়। সে জায়গায় আমি তোমাকে পার্সেন্টেজের শর্টকাট ওয়ে থেকে আমি তোমাকে নিমেষের অঙ্কটা সলভ করিয়ে দেবো। ওকে? আমি স্যার রেশিও ধরে করছিলাম। তুমি রেশিও ধরে, হ্যাঁ, অনেকে রেশিও ধরেও করে। ও এখানে দিনের রেশিও নেবে, ঠিক আছে? আচ্ছা, চলো রেশিও মেথড আমি এখন করাবো। এখন তোমাদের এই ফর্মুলাটার উপরে আমি এখন কিছুক্ষণ তোমাদের প্র্যাকটিস করাবো, তারপরে রেশিও কনসেপ্টে আসবো। এখন আসবো না, ঠিক আছে? হয়তো আজকে শেষের দিকে বা নেক্সট দিনে আসবো, কারণ একটা কনসেপ্ট একদিনে শেখো তাহলে সমস্যা হবে না। ওকে, এবার দেখো, এবার আমি তোমাকে আর একটা প্রশ্ন বলছি, তোমরা সবাই এটা অ্যাটেম্প করবে। এ এবং বি 18 দিনে একটি কাজ করে, ঠিক আছে? 18 দিন একটি কাজ করে। উভয়ই উভয় একত্রে 3 দিন কাজ করলো। তারা দুজন একসাথে 3 দিন কাজটা করলো, ঠিক আছে? তারপর এ চলে গেল, এ শুধু চলে যাচ্ছে, এবং বি বাকি কাজ এবং বি বাকি কাজ 17 দিনে শেষ করলো, 17 দিনে শেষ করে, ঠিক আছে? এবার প্রশ্ন হলো আমার, বি একা মোট কাজের 5/12 কাজ কত দিনে করবে? ওকে, করো দেখি তোমরা। তোমাদের তো দুটো মেথড শেখালাম, কখনো টোটাল ওয়ার্ক ইউনিটে ধরবো, কখনো পার্সেন্টেজে ধরবো। এখানে আমি একটা নতুন অঙ্ক শেখাবো, নতুন মেথড শেখাবো। আহ, করো দেখি। দেখো স্যার, এখানে আমি এলসিএম নেব কিভাবে? এখানে তো একটাই সময় আছে, তাই না? এলসিএম বা লসাগু নিতে গেলে আমাকে তো অ্যাটলিস্ট দু ধরনের সময় থাকতে হবে। এখানে তো মাত্র এক ধরনের সময় আছে, তাহলে আমি এলসিএমটা স্যার নেব কিভাবে? তো এখানে আমি কি করব, আমি ধরলাম এই যে এ আর বি এরা দুজনে 18 দিনে 18 দিনে একটি কাজ করে, মানে এক অংশ কাজ করে। এবার আমি অংশ ধরলাম, তাহলে ওরা একদিনে কত করবে? বলবে স্যার একদিনে 1/18 অংশ কাজ করবে। তাহলে আমার বলো ওরা একত্রে কদিন কাজ করেছে? বলবে স্যার ওরা একত্রে 3 দিন কাজ করেছে। তাহলে 3 দিনে ওরা কত করবে? বলবে স্যার 3/18 অংশ করবে। কাটাকুটি করলে হবে 1/6 অংশ। ওকে, 1/6 অংশ। এবারে স্যার তার মানে কি, মোট যদি কাজ, নিচেরটা সবসময় টোটাল হয়, মোট হয়, পার্সেন্টেজ আমরা পড়েছিলাম না স্যার? 6-এর মধ্যে একটা কাজ হয়ে গেছে, মোট 6টা এইচটা কাজ ঠিক হলে, আসছে স্যার। মোট 6টা কাজ হলে তার মধ্যে একটা কাজ স্যার হয়ে গেছে। তাহলে কতগুলো কাজ পড়ে আছে স্যার? স্যার অবশিষ্ট, স্যার বাকি কাজ পড়ে আছে, বাকি আমার 6-এর মধ্যে 5টা কাজ পড়ে আছে। ওকে, এবারে দেখো এই 5/6 অংশ কাজকে বি এর শেষ করতে 17 দিন সময় লাগে।
আর আমার বলেছে মোট 5/12 অংশ কাজ শেষ করতে কদিন লাগে। এটা এর কত গুণ? বলবে স্যার ইন্টু 1/2। চলো একেও ইন্টু 1/2 করো, মানে স্যার 8.5 দিন সময় লাগবে বি এর। ক্লিয়ার? এন্ড দিস ইজ মাই অ্যান্সার। তো কখনো কখনো আমাদের এক অংশ ধরেও আমরা খুব সহজে অঙ্কটাকে সলভ করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে এটা? ও স্যার কি বললেন? আমি কোন পর্যন্ত বুঝতে পেরেছো? আরেকবার বলুন না। কোন 18 দিনে পর্যন্ত এক বোঝা ইউনিট। গেছে? 18 দিনে 1 ইউনিট নয়, 1 অংশ। তাহলে 18 দিনে 1 অংশ হলে আমার 1 মিনিট, 18 দিনে যদি আমার 1 অংশ হয় তাহলে একদিনে কত? 1/18 অংশ। আর এরা করেছে কত? 3 দিন তো একত্রে কাজটা করেছে, তাহলে 3 দিনে কত হবে? 3/18, মানে 1/6। মানে 6 এর মধ্যে একটি কাজ হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? 6 এর মধ্যে 5টি কাজ পড়ে আছে। ওই যেটা বাকি পড়ে আছে ওটা বিয়ের করতে 17 দিন সময় লেগেছিল না? তাহলে 5/6 অংশ করতে যদি 17 দিন লাগে, আমার বলেছে 5/12 অংশ করতে কদিন লাগবে, ইন্টু 1/2 হচ্ছে এটা, 5/6 এর হাফ হচ্ছে এটা, তাহলে 17 হাফ করে দেবো, 8.5। বোঝা কি গেছে? তাহলে এই 3টে কনসেপ্ট থেকে এনি ডাউট? কারোর কোনো প্রশ্ন আছে? চলো নেক্সট কনসেপ্ট, চলো হেডিং করো রেশিও কনসেপ্ট। রেশিও কনসেপ্টের আগে আমি তোমার একটা কথা বলবো। মনে করো তুমি তুমি একদিনে, তুমি পার ডে একদিনে 10টি লাড্ডু খাও। ঠিক আছে? ঠিক আছে? বা তুমি এইভাবে ভাবো, তুমি এইভাবে ভাবো, তুমি 6 দিনে 6 দিনে প্রতিদিন তুমি 2টি করে লাড্ডু খাচ্ছ, তাহলে টোটাল কটা লাড্ডু খাচ্ছ? বলবে স্যার টোটাল 12টা লাড্ডু খাচ্ছি। এখানে এটা কি? বলবে স্যার টাইম। এটা কি? বলবে স্যার এফিসিয়েন্সি। আমি পার ডে কতগুলো লাড্ডু খাচ্ছি, আর এটা কি? টোটাল ওয়ার্ক। ঠিক আছে? এবারে আমি বললাম, এবারে আরেকজন কি করলো? আরেকজন সে বলল আমি সেম লাড্ডু খাবো, আমিও 12টা টোটাল লাড্ডু খাবো, কিন্তু আমি পার ডে 4টে করে লাড্ডু খাবো। তাহলে ওর লাড্ডুগুলো কদিন খেতে পারবে ও? বলবে স্যার ও 3 দিন খেতে পারবে। এখানে একটা ঘটনা ঘটছে, দেখো সময়টা কি হলো? সময়টা হাফ হয়ে গেল। এফিসিয়েন্সি কি হলো? এফিসিয়েন্সি ডবল হয়ে গেল। এর মানে কি স্যার? যখন টোটাল ওয়ার্ক সেম থাকে, তখন সময় যদি হাফ হয় এফিসিয়েন্সি দ্বিগুণ হয়। ঠিক আছে? বা আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো আরেকজন বলল আমিও ভাই 12টা লাড্ডু খাবো, কিন্তু আমি পার ডে একটা করে খাবো। তাহলে আমার কদিন চলবে? ওর নিশ্চয়ই 12 দিন চলবে। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা কি হলো? এখানে টোটাল ওয়ার্কটা প্রথমটার দ্বিগুণ হয়ে গেল। আর এফিসিয়েন্সি কি হলো? প্রথমটার থেকে দেখো হাফ হয়ে গেল না? তাহলে স্যার আমি বুঝতে পারছি সময় যদি আমার সেম থাকে, সময় বলছি, আমার যদি টোটাল ওয়ার্কটা সেম রেখে দিই, তাহলে এফিসিয়েন্সির সাথে টাইমের কি রেশিও? ব্যস্তানুপাত, মানে ইনভার্স রেশিও। ক্লিয়ার? তাহলে হেডে লিখে নাও, টোটাল ওয়ার্ক যখন সেম হয় এফিসিয়েন্সির সাথে
টাইমের ব্যস্তানুপাত সম্পর্ক হয়। ওকে, মানে এফিসিয়েন্সি বাড়লে টাইম কমে। তাহলে কখনো যদি তোমার কেউ বলে যে এ এবং বি এর এফিসিয়েন্সি 2:3, তাহলে ওদের টাইমের রেশিও কত হবে কেউ বলে দাও চট করে। টাইমের রেশিও কত হবে? বলবে স্যার উল্টে যাবে, 3:2। ক্লিয়ার? রেশিও কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, চলো। কখন আমাদের টোটাল ওয়ার্কটাকে সেম রাখতে হবে? ওকে, টোটাল ওয়ার্কটাকে সেম রাখতে হবে। এবারে স্যার যদি কখনো আমরা এরকম বলি টাইম সেম, যখন টাইম সেম হবে এফিসিয়েন্সির সাথে, এফিসিয়েন্সি মানে কি? এক দিনে যতটা করে, এক ঘন্টায় বা এক বছরে বা এক মাসে যেমন সময়টা দেবে, সময়টাকে একে আনবো। একদিনে যতটা কাজ করে সেটাকে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বলে। টাইম যখন সেম থাকবে এফিসিয়েন্সির সাথে টোটাল ওয়ার্ক সরল অনুপাত হয়, মানে এফিসিয়েন্সি বাড়লে টোটাল ওয়ার্ক বাড়বে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতো, মনে পড়ছে? যদি টাইম সেম হয় স্পিডের সাথে ডিস্টেন্সের সেম রেশিও, সেরকম। আবার যদি কখনো তোমাকে আমি বলি এফিসিয়েন্সি সেম, তখন কি হবে স্যার? টাইমের সাথে টোটাল ওয়ার্কের সরল অনুপাত হবে। ওকে, তাহলে 3 ধরনের রেশিওটা বোঝা গেছে। এনি ডাউট এই পর্যন্ত? এবার আমি অঙ্ক শুরু করব। চলো, অঙ্কের মধ্যে তোমাদের আরো থট গুলো ধীরে 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 ক্লিয়ার হয়ে যাবে। কৃষ্ণা, বুঝতে পারছিস? কৃষ্ণা, হ্যাঁ স্যার। পরীক্ষা হয়ে গেছে তোর? হ্যাঁ। কালকে চলে আসবি পড়তে। হুম। চলো, ওকে। প্রথম অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 30 দিন এবং 20 দিনে শেষ করে। কি দিয়েছে স্যার? টাইম দিয়েছে। এ কত দিনে শেষ করে? এ 20 দিনে শেষ করে। বি কত দিনে শেষ করে স্যার? ও সরি, উল্টো লিখছি, এ 30 দিনে শেষ করে আর বি 20 দিনে শেষ করে, তাই তো? এ 30 দিনে, বি 20 দিনে। তারা একসাথে কাজ করলে কত দিনে শেষ করবে? কি চাইছে? সময় চাইছে, কত দিনে। স্যার টাইম সমান সমান আমরা জানি এফিসিয়েন্সি বাই টোটাল ওয়ার্ক। তাহলে আমার টোটাল ওয়ার্ক বের করতে হবে আর এফিসিয়েন্সি, সরি উল্টো লিখছি কেন আমি বারবার? টাইম মানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওকে, তাহলে এখানে আমার টোটাল ওয়ার্কটাকে কত ধরবো? আচ্ছা, ডিজিট কি কঠিন দিয়েছে? এখানে আমি টোটাল ওয়ার্ক কেমন ধরবো? বলবে স্যার এলসিএম ধরে নি, লসাগু ধরে নি, তাহলে তো সুবিধা হবে। তাহলে 30 আর 20 এমন কোন সংখ্যা ধরলে এরা বিভাজিত? বলবে স্যার 60 ধরে নিন না, অসুবিধা কি আছে? এবার বলো এফিসিয়েন্সি কিভাবে বের করব? কেউ একজন বলো, রুমাইয়া বলো দেখি কিভাবে বের করবে এফিসিয়েন্সি? কাকে দিয়ে কাকে ভাগ করব? রিম্পা বলো, মল্লিকা বলো, নতুনদের মধ্যে যে জানো বলো। স্যার টাইম দিয়ে টোটাল ওয়ার্ক। ভেরি গুড। ওই টোটাল ওয়ার্ককে উপরে লিখবো, টাইমকে নিচে লিখবো, এই যেমন আমরা করেছিলাম, দেখো এই তো এখানে করেছিলাম, তাই না? এফিসিয়েন্সি কিভাবে করেছিলাম? টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম, মানে টোটাল ওয়ার্কটা উপরে লিখেছিলাম, টাইমটা লিখেছিলাম নিচে। সেইভাবে আমরা করবো এটাতে। তাহলে এখানে 60 দিয়ে যখন 30 কে ভাগ করব, আমি প্রথমে বলে লিখছি, পরের বারতে কিন্তু আমি লিখবো না। 60 ভাগ 30, তাহলে এখানে করলে কত হবে স্যার? এ একদিনে 2টি কাজ করে আর বি একদিনে কত করে? 60 ভাগ 20। বি একদিনে 3টি কাজ করে, তাহলে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 3। এবার বলো টোটাল টাইম কি করে বেরোবে? টোটাল টাইম বেরোবে স্যার 60 বাই টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম, মানে কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। 60 বাই 2 প্লাস 3। দুজন তো একত্রে করছে, তাহলে নিচে দুজনের এফিসিয়েন্সি লিখবো, ওই জন্য 2 প্লাস 3, তাই না? এ একদিনে 2টি করে, বি একদিনে 3টি করে, তার মানে মোট দুজন মিলে 5টি করলো একদিনে।
তাহলে 60/5 মানে দুজন মিলে কাজ করলে মোট 12 দিনে কাজটা শেষ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার ভালো করে একটা জিনিস শোনো, যারা পুরাতন আছো তারাও শোনো, ঠিক আছে? তোমাদের জন্য একটা ভালো একটা জিনিস আছে। কি? তবে এই অঙ্কে কাজে লাগবে না, এমন একটা অঙ্ক কাজে লাগবে তোমরা ভাবতেও পারবে না, অঙ্কটা আমি নিয়েওছি এখানে, ঠিক আছে? একটা একটা করবো, আমি তোমাদের প্রথমে দেখিয়ে দেখিয়ে যাব। টোটাল ওয়ার্ক কত ছিল? বলবে স্যার 60। উত্তর কত এলো? বলবে স্যার 12। এই 60-এর কি একটা ফ্যাক্টর 12 নয়? এই 60-এর কি একটা ফ্যাক্টর 12 নয়? বলবে ইয়েস স্যার। তার মানে কি দেখলাম? এই 60-এর কি একটা ফ্যাক্টর 30 নয়? বলবে স্যার ইয়েস স্যার। এই 60-এর কি একটা ফ্যাক্টর 20 নয়? বলবে ইয়েস স্যার। এই 12টা কি এ প্লাস বি এর টাইম? এই 30টা কি শুধু এর টাইম? এই 20টা কি শুধু বি এর টাইম? ঠিক আছে? তার মানে কি স্যার, আমি 3 ধরনের টাইম দেখলাম, এর টাইম, বি এর টাইম, এ প্লাস বি উভয়ের টাইম। এর টাইম 30, বি এর টাইম 20, দুজনের উভয়ের টাইম 12। 3 ধরনের যে টাইম পেলাম, সব কটা টাইম এই 60-এর কোনো না কোনো ভাবে মাল্টিপল, মানে 60-এর উৎপাদক বা 60-এর ফ্যাক্টর। এটা কি বোঝা গেছে? তার মানে স্যার কি হয়, যেটা টাইম হয় সেটা সর্বদা টোটাল ওয়ার্কের ফ্যাক্টর হয়, টোটাল ওয়ার্কের মাল্টিপল হয়। এবার তোমরা হয়তো ভাবছো স্যার এটা কি আছে, কেন এত বকবক করছেন? এমন জায়গায় এটা তোমার কাজে লাগবে যেটা তুমি ভাবতেও পারবে না। ওকে? তাই এই জিনিসটা হয়তো তোমরা কখনো খেয়াল করোনি, অঙ্ক করেছো, অঙ্ক জানো, বাট এই জিনিসটা অঙ্কের ভিতরে এই সমস্ত যে স্টোরি গুলো আছে এগুলো তোমরা কোনোদিন খেয়াল করোনি বা তোমাদের কেউ খেয়াল করতে সাহায্য করেনি। ঠিক আছে? এইগুলো জেনে দেখলে না, অনেক অনেক অঙ্ক এমন আছে যেটা তুমি কিছুই করতে হবে না, টোটাল ওয়ার্ক থেকে ডিরেক্ট অ্যান্সারে হিট করবে। ঠিক আছে? আগে বলো, এই যে টাইমটা ওর মাল্টিপল হবে এটা যে বললাম, এটা কি বোঝা গেছে? টোটাল ওয়ার্কের একটা ফ্যাক্টর হবে টাইম, সর্বদা। তুমি যে কোনো টাইম দিতে পারো, ঠিক আছে? তোমরা মানে হয়তো বিশ্বাস করবে না, অনলাইন ক্লাসে এতটা ইনডেপথে কখনো কোনো জায়গাতে তুমি পাবে না। ঠিক আছে? আমার একটা সমস্যা হচ্ছে, আমি উপর থেকে পড়াতে পারি না। এবার দেখো, এবার তোমরা এই অঙ্কটা করো। আচ্ছা, এই অঙ্কটা এখন বলবো না, এটা বলি, এখন তোমাদের একটু প্র্যাকটিস করে। একজন পুরুষ, একজন বালক, একজন মহিলা একটি কাজ যথাক্রমে 10 দিন, 15 দিন এবং 30 দিনে শেষ করে। তাহলে পুরুষকে আমি মেল ধরছি, মেল মানে এম ধরছি, বালককে আমি বয় ধরছি, মহিলাকে আমি ডাব্লিউ ধরছি। ওকে? তাহলে পুরুষ মানে মেল কদিনে করছে, প্রত্যেকের টাইমটা লেখো। মেল করছে 10 দিনে, বয় করছে মোট কত দিনে? 15 দিনে, আর মহিলা করছে মোট কত দিনে? 30 দিনে। ওকে? এবারে তাহলে আমাকে এখান থেকে বলো টোটাল টাইম, টোটাল ওয়ার্ক কত বেরোবে? বলবে স্যার টোটাল ওয়ার্ক বেরোবে 10, 15, 30। আমি 30 ধরতে পারি? ধরতে পারি? তাহলে তুমি আমাকে বলো, আমাকে যে কোনো, আমি কার সময় চেয়েছি দেখবো না, তারা সবাই একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ করবে, আমার টাইম চেয়েছে না? আর যে কোনো ধরনের টাইম টোটাল ওয়ার্কের মাল্টিপল হয় না? তার মানে স্যার এই 8টা কি কোনোদিন অ্যান্সার হবে? একটু উত্তর দাও তো, এই 8টা কি কখনো হবে না অ্যান্সার স্যার। হবে? স্যার নট পসিবল। 8টা 30-এর ফ্যাক্টর নয় স্যার। ওকে? এবার স্যার এরকম যদি আরো দুটো অপশন পেয়ে যেতাম, ডিরেক্টলি আর অঙ্ক করতে হতো না, অপশনে টিক দিয়ে দিতাম। যদি 30-এর একটাই মাত্র ফ্যাক্টর আমি অপশনে থাকতো, অ্যান্সারে টিক দিয়ে দিতাম। এইভাবে কোনোদিন ভেবেছিলে? ওকে? হয়তো এখানে আছে, এমন অনেক কোশ্চেন আছে, সিজিএলও পড়েছে যেখানে তুমি এটাতে হিট করবে। এবার দেখো স্যার 10, 5, 6 যে কোনো হতে পারে। আচ্ছা তুমি বলো,
10টা কি কোনোদিন হবে? মানুষটা তো একাই 10 দিনে করে। এবার যখন এরা তিনজন একত্রে করবে, নিশ্চয়ই 10 দিনের থেকে কম সময় লাগবে না। এরা দুজনের কাজটাও তো যোগ হবে পার ডে। তাহলে স্যার 10টাও কোনোদিন উত্তর হবে না, 5 বা 6 এর মধ্যে হবে। ঠিক আছে, দেখো এবারে আমার কি হলো, এফিসিয়েন্সি তাহলে কত হবে? স্যার এফিসিয়েন্সি হবে 30কে 10 দিয়ে ভাগ করলাম, এক মানে মানুষ প্রতিদিন 3টি করে লাড্ডু খায়, 3 একক কাজ করে। 30কে 15 দিয়ে ভাগ করো, বালক প্রতিদিন 2 একক কাজ করে। 30কে 30 দিয়ে ভাগ করো, ওম্যান প্রতিদিন 1 একক কাজ করে। তাহলে এদের তিনজনের এফিসিয়েন্সি একত্রে কত হলো? পার ডে মানুষ করবে 3, বালক করবে 2, ওম্যান করবে 1। পার ডে এরা কত করবে? 6 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল টাইম কত বেরোবে? বলবে স্যার 30/6, মানে আমার টোটাল 5 দিন সময় লাগবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার যদি আমার 6টা যদি ওখানে 7 বা অন্য কিছু থাকতো, আমি কি অঙ্কটা করতে হতো? আর ডিরেক্ট কি 5-এর টিক দিতে পারতাম না? ঠিক আছে, ওই জন্য বললাম যারা নতুন তারাও থাকো, যারা পুরাতন তোমাদের জন্য বেশ কিছু জিনিস আছে। ঠিক আছে, এবার চলো নেক্সট এটা করো। এটা আবার ফ্র্যাকশনে নিয়েছে। ওকে, বলছে একটি অফিসে মনিকা একটি টাইপিং কাজ 6 ঘন্টায়, অনিতা 8 ঘন্টায়, মঞ্জু 5 ঘন্টায় শেষ করতে পারে। যদি তারা একা কাজ করে, মানে তারা একাকি কাজ করলে ওই টাইপিংটা এরকম সময় লাগে। তিনজনের জন্য আলাদা আলাদা সময় লাগে। তারা যদি একসাথে টাইপিং করে, তারা একত্রে যদি ওই কাজটা করে, একসাথে মিলে কাজটা করে, তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে আমি দেখলাম মনিকা কদিনে করছে, আগে আমি টাইম বের করবো স্যার। মনিকা করছে 6 ঘন্টায়, এখানে ঘন্টায় আছে, মানে এফিসিয়েন্সি একদিনে বেরোবে না 1 ঘন্টায় বেরোবে? এনিওয়ান, নতুনদের মধ্যে কেউ বলো। সময় ঘন্টায় দিয়েছে, দেখি নতুনদের মধ্যে কেউ বলো, যারা প্রথম পড়ছো চ্যাপ্টারটা। এখানে এফিসিয়েন্সি 1 ঘন্টায় বেরোবে না একদিনে বেরোবে? বলো। 1 ঘন্টায় বেরোবে। ওকে, তাহলে আমার মনিকা, আচ্ছা অনিতা কদিনে? অনিতা 8 ঘন্টায় করে। আর মঞ্জু ক ঘন্টায় করে? মঞ্জু 5 ঘন্টায় করে। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হবে? বলবে স্যার টোটাল ওয়ার্ক যেটা হবে সেটা আমার তুমি নিয়ে নাও কত? 80 হবে? 80 হবে না, 6, 8 আর 5, মানে আমার 120 স্যার। 120 হবে, 80 হবে না, 120 হবে। কি করলাম? কিচ্ছু না, তুমি 6, 8 আর 5 এর লসাগু নাও। ঠিক আছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5। এবার এই 4টাকে গুণ করে দাও, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তোমার 120 চলে আসবে। ওকে, তাহলে 6 দিয়ে যখন 120কে ভাগ করবো এফিসিয়েন্সি বেরোবে, টাইম দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করলে। তাহলে কত হবে? 20। এখানে কত হবে? এখানে হবে আমার 15। আর এখানে কত হবে? এখানে হবে আমার 24। ওকে, তাহলে আমার তিনজনের একত্রে যখন আমি কাজ করাবো, তিনজন যখন একত্রে কাজটা করবে, তাহলে তিনজনের একত্রে এফিসিয়েন্সিও লাগবে। সেটা কত লাগবে? সেটা কত হবে? 20, 15, 35 আর 24 কত? 49। ঠিক আছে, তিনটেকে যোগ করে দিলাম, 20, 15 আর 24। তাহলে টোটাল টাইম কত বেরোবে? টোটাল টাইম বলবে স্যার টোটাল ওয়ার্ক 59 বাই 59 সরি ওটা 59 হবে। 59 হবে স্যার। হ্যাঁ 59 হবে। তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে 59 ওর মধ্যে কবার যায়? নিশ্চয়ই আমার দুবার যাবে। ঠিক আছে, 2 পূর্ণ কত হবে? আমার 2/59 হবে, এই যে। ওকে, এটা আমার টোটাল এত ঘন্টা লাগবে। বোঝা গেছে? এনি ডাউট? কেন বললাম দুবার? কারণ 60 হলে তো পুরোপুরি দুবার চলে যেত, 59 তো মানে দুবার, তারপরে কিছুটা বাকি থাকবে না?
চলো এটা দেখো কি আছে, এ দিনে 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ শেষ করে। তাহলে এ কত করে, আগে এর টোটাল টাইম বার করো, এর টোটাল টাইম শুধু এর ক্ষেত্রে, এদের আগে তুমি টোটাল টাইম বার করো। 8 দিন সময়, আচ্ছা রেগুলার 5 ঘন্টা করে করছে, রেগুলার প্রত্যেক দিন, আর মোট কতদিন করছে, মোট 8 দিন করছে, 8 ডে। তাহলে ওর মোট কদিন সময় লাগবে, ওর মোট 40 আওয়ার সময় লাগবে না, ও তো পার ডে 5 ঘন্টা করে করছে, এরকমও 8 দিন করেছে। ওকে, এবার বলছে বি দিনে 6 ঘন্টা করে করে 60 দিনে এক কাজটি শেষ করে, একই কাজ শেষ করে। তাহলে বি এর ক্ষেত্রে কত, ও পার ডে 6 ঘন্টা করে করে, আর এরকমও 10 দিন কাজ করে। তাহলে ওর টোটাল টাইম কত হবে, এখানে আমি টোটাল টাইম বের করছি। ওকে, ওর টোটাল টাইম হবে 60 ঘন্টা, আমি টোটাল টাইম দুটোকে ঘন্টায় নিয়ে চলে আসলাম। ওকে, ব্যাস। তারা দিনে 8 ঘন্টা করে যদি কাজ করে দুজন মিলে, তারা বলেছে দুজন মিলে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে। ওকে, আচ্ছা 60-এর মাল্টিপল হবে না, হবে না, তার মানে কি 4.5 অ্যান্সার হবে? নো সরি, 60-এর মাল্টিপল কেন বলছি, আগে তো এদের টোটাল ওয়ার্কটা বের করতে হবে, সরি। তাহলে এর টোটাল টাইম কত, এর টাইম কত লাগছে 40 আওয়ার, বি এর টাইম কত লাগছে 60 আওয়ার, টোটাল ওয়ার্ক কত হচ্ছে, বলবে স্যার 120 ধরে নিন না, 120 ধরলেই তো হয়ে গেল, 40ও ভাগ যায় 60ও ভাগ যায়। তাহলে এফিসিয়েন্সি কত হবে, 40 দিয়ে যখন আমি 60-কে 120-কে ভাগ করব, এ 1 ঘন্টায় 3টি কাজ করে, আর 60 দিয়ে যখন 120-কে ভাগ করব, বি 1 ঘন্টায় 2টি কাজ করে। তাহলে টোটাল টাইম কত হবে, টোটাল টাইম কত হবে 120/5, দুজনের এফিসিয়েন্সি যোগ হবে, তার মানে স্যার মোট 24 ঘন্টা সময় লাগবে। এবারে ও বলেছে ও পার ডে 8 ঘন্টা করে করবে, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, তার মানে মোট স্যার 3 দিন সময় লাগবে। বলো বোঝা গেছে? 8 দিয়ে কেন ভাগ করলাম, ও তো পার ডে 8 ঘন্টা করে করবে, তার মানে 8 24-এর মধ্যে যতবার যাবে ততদিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে যখন এরকম অঙ্ক দেবে পার ডে এতদিন এত ঘন্টা করে, আমি ডে আর ঘন্টাটা গুণ করে টোটাল টাইমটা বের করে নেবো কত ঘন্টা। ওকে, এটাও সেম অঙ্ক আছে, HW থাকবে, বাড়িতে করবে। দাঁড়াও আমি এদের অ্যান্সার গুলো তোমাদের বলে দিই, তাহলে তোমরা বাড়িতে যখন করবে তোমাদের ঠিক হয়েছে কি ভুল হয়েছে তোমরা বুঝতে পারবে। যেগুলো HW দেবে এবার থেকে তাদের অ্যান্সার গুলো আমি বলে দেবো। কোথায় গেল অ্যান্সারটা, কোথায় গেল, হ্যাঁ এর অ্যান্সারটা লেখো অপশন ডি, এর অ্যান্সারটা। ওকে, অপশন ডি। চলো নেক্সট, এই 4 দিনে 12 দিনে তারা একসাথে 2 দিন কাজ করলে কত, আচ্ছা ঠিক আছে, একটু নতুন টাইপ সামান্য। দেখো এখানে কি বলছে, এ একটি কাজ 4 দিনে করে, বি একটি কাজ 12 দিনে করে, তারা একসাথে 2 দিন কাজ করলে কাজের কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে সিম্পল ম্যাটার, এখানে আমি লসাগু ধরেও করতে পারি কিন্তু অংশ ধরলে আরো সুবিধা হবে না। দেখো দুভাবে করাচ্ছি, প্রথমে এলসিএম টাইপে করাচ্ছি। বলবে স্যার এর টাইম কত, এর টাইম 4 দিন, বি এর টাইম কত, বি এর টাইম 12 দিন। তাহলে স্যার টোটাল কাজটা কত নেব, টোটাল ওয়ার্কটা আমি যেটা নেব সেটা 12 ধরছি। এর এফিসিয়েন্সি কত বেরোবে, এর এফিসিয়েন্সি আমার বেরোবে, এ একদিনে 3টি কাজ করে, এ একদিনে 1টি কাজ করে। তাহলে এরা মোট একদিনে দুজন মিলে কত কাজ করবে, বলবে স্যার মোট 4টে কাজ করবে। এরকম কত দিন কাজ করেছে, বলবে স্যার 2 দিন কাজ করেছে। তাহলে 2 ডেসে, এটা তো 1 ডে, এটা তো পার ডে 4টে করে করবে, তাহলে 2 দিনে মোট কত করবে 4 × 2,
মানে দুদিনে মোট 8টা কাজ করবে, 8 ইউনিট কাজ করবে। তাহলে 12 মোট কাজ, তার মধ্যে 8টা কাজ হয়ে গেল। তাহলে বাকি কাজ কত পড়ে আছে? বলবে স্যার 12 মোট কাজ, তার মধ্যে 8টা হয়ে গেছে, বাকি পড়ে আছে 4টে কাজ। ফ্র্যাকশনে যদি আনি 1/3 অংশ আমার পড়ে আছে। ক্লিয়ার? এবারে যদি এটাকে আমি ফ্র্যাকশন মেথডে করি, তাহলে একদিনে আমার একদিনে 4টি কাজ করে। তাহলে এ মোট কাজটা কদিনে করে? 4 দিনে করে। ঠিক আছে, এ মোট কাজ 4 দিনে করে। তাহলে এ একদিনে কত করবে? বলবে স্যার 1/4। বি একদিনে কত করবে স্যার? বি একদিনে কত করবে? বলবে স্যার 1/12। বি তো মোট কাজ 12 দিনে করে, বি একদিনে করবে 1/12। এটা এদের একদিনের কাজ। তাহলে একদিনে মোট কত করছে? 12 নিলাম, 3 4 12, মানে 3 আর 1 4। ওকে, তাহলে কত হলো? 3-এর মধ্যে একটা কাজ আমার, সরি, 3 আর 1 4। ওকে, ঠিকই তো আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এরা দুজন, তারা একসাথে দুদিন কাজ করলো। আচ্ছা, দুদিন করেছে। ওকে, তাহলে এটা এদের একদিনের কাজ। এবার দুদিন কাজ করেছে, তো দুদিন কাজ করাও। ঠিক আছে, তাহলে কত হলো আমার? স্যার 3-এর মধ্যে 2টি কাজ ওরা দুদিনে করেছে, তাহলে পড়ে আছে কত? 3-এর মধ্যে 1টি কাজের পড়ে আছে। বুঝতে পেরেছো? এটা কি বলতে হবে আর নাকি বোঝা গেছে? ওকে, চলো। এগুলো এইচডব্লিউ থাক, এগুলো বাড়িতে করে নেবে, ইজি অঙ্ক আছে, কোনো চাপের নেই। না না, এটা করাবো, এটা ভালো অঙ্ক আছে, করাই। দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 12 দিনে শেষ করতে পারে। এ ও বি একসাথে কাজটি শুরু করে, 3 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। 3 দিন পর এ কাজ ছেড়ে দেয়। আচ্ছা, তোমরা বলো, 3 দিন পরে এ কাজ ছেড়ে দিয়েছে, তার মানে 3 দিন এ আর বি একসাথে কাজ করেছে। ওরা তো বলেছে যে ওরা একসাথে কাজটা শুরু করে। তার মানে স্যার, যে 3 দিনই এ কাজ করেছে, বি এর সাথেই কাজটা করেছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এর টাইম কত? 10, বি এর টাইম কত? 12, টোটাল ওয়ার্ক কত হবে স্যার? টোটাল ওয়ার্ক হবে আমার 60। 10 আর 12 লসাগু। তাহলে এর এফিসিয়েন্সি কত? 60 দিয়ে 10কে ভাগ করো, 10কে 60 দিয়ে 60কে তুমি 60কে 10 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? এর এফিসিয়েন্সি 6 হবে, বি এর এফিসিয়েন্সি হবে 5। 12 দিয়ে ভাগ করলে 60কে 5 হবে। তাহলে ওরা একদিনে, ওদের দুজনের এফিসিয়েন্সি কত একদিনে? বলবে স্যার একদিনে ওরা 11 কাজ করে, মানে 11 কাজ ওরা পার ডে করে। ওরা কদিন কাজ করেছে একসাথে? 3 দিন কাজ করেছে, মানে ওরা 60-এর মধ্যে 33 ইউনিট কাজ করে নিয়েছে। ওকে, বাকি কাজ কত পড়ে আছে? 60 দিয়ে 33কে বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 7 আর 2, 27 কাজ আমার বাকি আছে, এটা বাকি আছে। ওকে, এবার এই কাজটা কে করবে? নিশ্চয়ই বি একা করবে, কারণ এ তো চলে গেছে। এবার এই কাজটা যদি বি একা করে, বি একদিনে কত করে? ও তো একদিনে 5 করে। 27 কাজ পড়ে আছে, তাহলে 5টা করে পার ডে কাজ করলে কদিন লাগবে? বলবে স্যার আমার লাগবে, যখন আমি 5 5-এ 25, 5 পূর্ণ 2/5 দিন। ওকে, এই 27 কাজ করতে শুধু এইটুকু সময় লাগবে। আর বাকি তো 3 দিন আমার ওরা দুজন মিলে করেছে, তাহলে এর সাথে তুমি 3 প্লাস করে দাও, তাহলে মোট কত কাজ হলো? 8 পূর্ণ 2/, মোট কত সময় লাগলো? 8 পূর্ণ 2/5 দিন সময় লাগলো। ক্লিয়ার? আবার কি বলতে হবে নাকি বোঝা গেছে? আর একবার একটু বলে দিন না স্যার। হ্যাঁ, আরেকবার বলছি। দেখো, আমি বললাম এ 10 দিনে একটা কাজ করে, একাকি যখন করে। বি যখন একাকি করে তখন 12 দিনে করে, মানে সিঙ্গেল সিঙ্গেল করলে 10 দিন আর 12 দিন সময় লাগে। যখন ওরা দুজন মিলে করছে, তাহলে আমি 10 আর 12 পেয়ে গেলাম, টাইম পেয়ে গেলাম, এখান থেকে টোটাল ওয়ার্ক বের করে নিলাম, ওদের এলসিএম, সেখান থেকে আমি এর এফিসিয়েন্সি বের করে নিলাম। ওকে,
টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করে, 60কে 10 দিয়ে ভাগ করে 6, 60কে 12 দিয়ে ভাগ করে 5। ওকে, এবারে দেখলাম এ আর বি যখন একসাথে কাজ করবে তো দুজন একত্রে পার ডে 11 ইউনিট করে কাজ করবে। তাহলে এরকম ওরা কদিন করেছে? বলবে স্যার এরকম তো ওরা 3 দিন করেছে। তো তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম, মানে ওরা মোট 33 ইউনিট কাজ করেছে 3 দিনে। ঠিক আছে, 33 ইউনিট কাজ করেছে কদিনে? 3 দিনে। তাহলে আর বাকি কত কাজ পড়ে আছে? এবারে কি করেছি, এর সাথে ওই জন্য মোট থেকে 33 খানা কাজকে বাদ দিয়েছি, মোট তো 60 কাজ। তাহলে কত কাজ থাকলো? আমার আর বাকি 27 কাজ পড়ে থাকলো। এবারে এই 27 কাজটা তোমার কে করবে? এটাকে একটু আলাদা করে লেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বাকি কাজ কত পড়ে আছে? বাকি পড়ে আছে 60 মাইনাস 33, তাহলে কত হবে? 27 কাজ আর পড়ে আছে। তাহলে এই 27 কাজটা তুমি কাকে দিয়ে করাবে? এ তো চলে গেছে, তাহলে এবার তো তুমি বি কে দিয়ে করাবে। তাহলে বি কে ডাকো। বি বলছে ভাই আমি তো পার ডে 5টা করে কাজ করি, তাহলে 27টা কাজ করতে বি এর কত সময় লাগবে? শুধু এই 27টা কাজের জন্য ও সময় নেবে 5 পূর্ণ 2/5 দিন। ওকে, বাকি 3 দিন তো ওরা আগে করেছিল, তাহলে এর সাথে তুমি টোটাল টাইম কত হলো? 33টা কাজের জন্য 3 দিন সময় লেগেছিল, 27টা কাজের জন্য 5 পূর্ণ 2/5 দিন সময় লাগছে। তাহলে মোট কত সময় লাগলো? 3 প্লাস 5 পূর্ণ 2/5, তার মানে 8 পূর্ণ 2/5 দিন। বোঝা গেছে? ক্লিয়ার? কারোর ডাউট আছে এখানে? চলো, ওকে। হুম, ইজি অঙ্ক আছে, আচ্ছা ঠিক আছে করিয়ে দিচ্ছি, চলো। প্রথম ক্লাস, বেশি চাপ দেব না। কি বলছে? এ ও বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 15 দিনে শেষ করে। এ ও বি একসাথে কাজ শুরু করে, কিন্তু কিছু সময় পর এ কাজ ছেড়ে দেয়। কত সময় পরে ছেড়ে দেয় আমি কিন্তু জানি না, যেটা আমার এখানে কিছু সময় পর বলেছে, আগের অঙ্কটাতে সেটা বলে দিয়েছে 3 দিন পর, কিন্তু স্যার এই অঙ্কটাতে বলেনি কদিন পর। দুটো অঙ্কের মধ্যে পার্থক্য বুঝতে পারছো কোথায় চেঞ্জেসটা করলো? ওকে, এবং পুরো কাজ 9 দিনে শেষ করে। স্যার আমার তো আগের অঙ্কে পুরো কাজটাই কত দিনে শেষ হয় ওটাই তো চেয়েছিল, মানে আগের অঙ্ক যেটা চেয়েছিল ওটা আমার এই অঙ্কে বলে দিয়েছে, পুরো কাজটা 9 দিনে শেষ হয়। ওকে, আমি কিন্তু পুরো সেম টাইপ কিভাবে চেঞ্জেস হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এবার বলছে এ তাহলে কত সময় পরে কাজটা ছেড়েছিল, মানে এই কিছু সময় পর এই জিনিসটা তোমাকে বের করতে হবে কত সময় পর। ক্লিয়ার? তাহলে কিচ্ছু না, আমি দেখো ঠান্ডা মাথায় ভাববে। ওকে, এর এর সময় কত, টাইম কত? বলবে স্যার এ 10 দিনে করে, বি কদিনে করে? বি 15 দিনে করে। টোটাল ওয়ার্ক কত? 10 আর 15 লসাগু নাও, বলবে স্যার 30। এফিসিয়েন্সি কত? 30কে 10 দিয়ে ভাগ করো 3 বেরোবে, 30কে 15 দিয়ে ভাগ করো 2 বেরোবে। ওকে, ওকে। এবারে এ আর বি একসাথে কাজ করে, ভালো কথা। তাহলে একসাথে যদি কাজ করে এ প্লাস বি এর একসাথে এফিসিয়েন্সি কত হবে? বলবে স্যার 5 হবে। 5 ইউনিট ওরা পার ডে করবে। ওকে, এবারে আগের অঙ্কটাতে আমরা যেটা 11 ইউনিট পার ডে বেরিয়েছিল তার সাথে 3 গুণ করেছিলাম কেন? ওরা দুজন মিলে একসাথে কদিন কাজ করেছিল আমাকে আমার জানা ছিল, কিন্তু স্যার এখানে তো আমার জানা নেই, এখানে তো বলেছে কিছু সময় পরে, তার মানে ওরা কতদিন করলো আমি তো জানি না স্যার। তাহলে আগে যে এইটুকু পাঠ করেছিলাম জানার জন্য, জানতে পেরেছি বলে এখন সেটা করব না, এখন এইটুকু পাঠকে আমি ফাঁকা দিয়ে রাখবো, এর পরেরটুকু করব। এবার দেখো, যখন এ ছেড়ে চলে গেল পুরো কাজটা 9 দিনে শেষ হয়, পুরো কাজটা 9 দিনে শেষ হয়। আচ্ছা তোমরা আমাকে বলো, পুরো কাজটা সরি
পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ওই কাজে ছিল কে? এনিওয়ান, কেউ বলো। মাঝখানে এ ছেড়ে চলে যায়, কিন্তু পুরো কাজটা করেছে কে? মানে কে পুরো কাজটা বি টেনেছে? বি বি। বি তাহলে স্যার বি এর এফিসিয়েন্সি তো 2, তোর মানে আমি নিশ্চিত বি পুরো 9 দিনই করেছে, মাঝখানে ও তো ছেড়ে যায়নি, মাঝখানে তো এ ছেড়ে চলে গেছে। তাহলে শুধু হুম আমি হুম যদি বের করি বি একা 9 দিনে কত করবে, বলবে স্যার বি একা 9 দিনে করবে 9 × 2, মানে স্যার 18, 30-এর মধ্যে 18, পার 18 একক কাজ 9 দিনে বি একা করবে। ওকে, পুরো 9 দিন ধরে বি এই 18 একক কাজটা করবে। তাহলে স্যার 30-এর মধ্যে 18কে বাদ দিলে যে বাকি 12 একক কাজ থাকে, নিশ্চয়ই এ চলে যাওয়ার আগে এই 12 একক কাজ করে দিয়ে গিয়েছিল। তাহলে এ কত কাজ করেছিল? এ তো পার ডে 3 করে করে, আরো মোট কাজ করে দিয়ে গিয়েছিল 12। তাহলে এই 12 একক কাজ করতে এর কতদিন সময় লাগবে? বলবে স্যার 4 দিন সময় লাগবে। তার মানে স্যার 4 দিনে 12 একক কাজ করে এ বলল টাটা বাই বাই। তার মানে এ 4 দিন পরে চলে গেছে। ওকে, ক্লিয়ার? বোঝা কি গেছে? এনি ডাউট? ওকে, তাহলে যখন আমাকে এরকম বলে দেবে দুজনের মধ্যে একজন কিছু সময় পরে চলে যায়, তাহলে আমি তো জানি না স্যার কদিন পরে চলে যায়। তাহলে আমি টার্গেট করব কার দিকে? স্যার যে স্টার্ট থেকে এন্ডিং পুরো সময়টা ধরে টিকে ছিল তাকেই আগে আমি ধরবো, তাকেই আগে তুলবো। সেটা এখানে কে ছিল? বি ছিল। ওকে, চলো। ওকে, এটা সেম অঙ্ক, তোমরা বাড়িতে করবে। এটার অ্যান্সার কত আমি বলে দিচ্ছি তোমাদের। এটার অ্যান্সার হলো 48 না, কত কোথায় গেল রে বাবা, আয় বাবা আয়, 6 ডে। ওকে, 6 দিন 6 দিন। হ্যাঁ এটার অ্যান্সার 6 ডে। একটু হ্যাঁ, এটাও 2 দিন আগে, সি যদি 2 দিনে শেষ হয় সি যোগ দেয়, এটা ট্রাই করবে। ঠিক আছে, এটা ট্রাই করবে, না পারলে আমি বলে দেবো, নেক্সট ক্লাসে নিয়ে নেবো। আগে তোমরা এটা ট্রাই করো, 40 দিন অ্যান্সার, সেম কনসেপ্টে। ঠিক আছে, কিন্তু ট্রাই করো, না পারলে আমি নেক্সট দিনে নিয়ে নেবো। আমি নেক্সট দিনে তুলবো এগুলো। ঠিক আছে, তোমরা আমাকে অ্যান্সার বলবে, দেখবো যে যেটা তোমরা পারছো না আমি করিয়ে দেবো ক্লাস। বাট তোমাদের একটু হোমওয়ার্ক হবে তার জন্য দিলাম। এও কাজ ছেড়ে দেয় একদিন পর, এও কাজ ছেড়ে দেয়, সেম অঙ্ক। আচ্ছা এটা করিয়ে দিই, চলো। দেখো, যেহেতু 3 জন আছে, 3 জন ব্যক্তি এ বি ও সি একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে শেষ করতে পারে। এ, বি ও সি একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন পরে সি কাজ ছেড়ে দেয়। আর কি বলেছে? আর বলেছে আমার তার একদিন পর, সি যতদিন ছাড়লো তার একদিন পর এও কাজ ছেড়ে দেয়। আচ্ছা তোমরা আমাকে বলো তাহলে এ কদিন পর ছেড়ে দিল কাজ আলটিমেট? 4 দিন। 4 দিন পরে ছেড়ে দিল। স্যার এ 10 দিনে কাজ করে, বি যদি কাজটা একা করে কাজটা 12 দিন সময় লাগে, সি যদি একা করে কাজটা কাজটা 15 দিন সময় লাগে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমার 60। ওকে, টোটাল ওয়ার্ক আমার 60। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা অপশনে না, এটা বোধহয় আমার একটু এ হয়েছে। এটা হবে 6 × 2/5